নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। ব্যারাকপুরে তৃণমূল নেতা খুন তৃণমূল নেতা গোপাল মজুমদার। গুলি করে ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতীদের। গুরুতর আহত নেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালেই মৃত্যু হয় গোপাল মজুমদারের। এই মুহূর্তে সরাসরি চলে যাব ব্যারাকপুরে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন। সুশোভন, এই মুহূর্তে ঠিক কি ছবি দেখছো? দেখো, তোমাকে ঠিক ঘটনাস্থল সেটা প্রথমে দেখাবো যে ঠিক এই জায়গায় কিন্তু গোপাল মজুমদারের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা এবং রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে থাকতে দেখা যায়। এবং ঠিক যেই জায়গায় ঘটনাটা ঘটে, ঘটনাস্থল থেকে কিন্তু ঢিলছোড়া দূরত্ব তার বাড়ি, এমনকি ঢিলছোড়া দূরত্ব তার পার্টি অফিস। ঠিক আমি যদি দেখাতে চাই, এটাকে নেতাজি রোড বলে পরিচিত এই রাস্তাটি। ঠিক তুমি যতটা দূর দেখতে পাচ্ছ সেইখানেই কিন্তু তার পার্টি অফিস, অর্থাৎ এবং তার ঠিক উল্টো দিকের যে রাস্তা সেইটা হলো তার বাড়ি। গোপাল মজুমদার যখন রাত্রিবেলা এই রাস্তা দিয়ে আসছিলেন, এই রাস্তা কিন্তু গতকাল একেবারে নির্জন ছিল। তার কারণ ঠিক আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার পাশে একটি দোকান রয়েছে। স্থানীয়দের দাবি সেই দোকান যতক্ষণ খোলা থাকে সেখানে লোক থাকে, কিন্তু যখন দোকান বন্ধ হয়ে গেছিল তখন লোক ছিল না। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে গোপাল মজুমদারের উপর হামলা হয় বলে স্থানীয়রা দাবি করছেন। এবং হামলা যখন হয় তারা শুধু বুঝতে পায় যে একটি আওয়াজ। আমার সঙ্গে রয়েছেন গোপাল মজুমদারের বাড়ির একজন সদস্য। আপনারা কি কোনো আওয়াজ পেয়েছিলেন? না, আমি ক্লাবে ছিলাম, তো ক্লাবে আমার ফোন যায় যে এরকম আমার ছেলে বলে বাবা গোপালদাকে মেরে দিয়েছে, গুলি করে দিয়েছে। আমরা ক্লাব থেকে দৌড়ে আসি, তখন দেখি এরা অটোতে অলরেডি বডিটা তুলে নিয়ে চলে গেছে হসপিটালে, রাইফেল ফ্যাক্টরি অর্ডিন্যান্স ফ্যাক্টরি হসপিটালে। ওখানে তাকে মৃত বলেই শনাক্ত করে। কি দেখেছিলেন আপনি এসে? আমি এসে দেখলাম একটা বাড়ি ঘর থেকে একটা টায়ার বাস্টের মতো আওয়াজ হলো, গুলিরই আওয়াজ হবে ওটা। এসে দেখলাম এখানে গোপালদা পড়ে রয়েছে, মাথায় 3টে ধারালো অস্ত্রের ঘা, মানে ঘিলু সাদা বেরিয়ে গেছে। তখনও নড়ছে। তখন এখানে এসে সবাই ধরলাম, ধরে টোটোয় করে আমাদের রাইফেল ফ্যাক্টরি হসপিটালে নিয়ে যাওয়া হলো। রাস্তা ওখানে গিয়ে মারা গেছে। গোপাল মজুমদারকে কারা এরকম ভাবে খুন করে থাকতে পারে বলে আপনাদের মনে হয়, যেহেতু আপনাদের বাড়ির সদস্য? আমাদের বাড়িতে এখন দেখুন এটা পুলিশই ইনকোয়ারি করবে কারা করেছে। পুলিশরা সন্দেহ বলে আমরা তো সন্দেহ, ওর তো কোনো শত্রু নেই। ওকে তো এই নোয়াপাড়া বেলটা সবাই ভালোবাসে, এহেন লোকের কাজে আসেনি বা লোকের জন্য ঝাবায়নি, কোনো পার্টি টার্টি দেখেনি, ও সমস্ত কিছু। ওর শত্রু কে থাকতে পারে? কেউ শত্রু তৈরি হয়েছিল তা তো বলতে পারবো না, এটা পুলিশ তদন্ত করে পুলিশ বলতে পারবে। ওর তো শত্রু আমরা জানি, শত্রু নেই, উনি সবার পাশে। এইটাই সব থেকে বড় বিষয় যে পরিবারের তরফ থেকে বলা হচ্ছে তার কোনো শত্রু নেই। তাহলে এই ঘটনা কে ঘটালো? পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্তের জন্য মূলত তোমাকে দেখাবো যে ঠিক ঘটনাস্থল লাগোয়া একটি সিসিটিভি রয়েছে। সেই সিসিটিভির ফুটেজ কিন্তু পুলিশ সংগ্রহ করেছে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর যে ঠিক যেখানে ঘটনাস্থল এবং সিসিটিভির যে অ্যাঙ্গেল, সেই জায়গায় কিন্তু যে পুঙ্খানুপুঙ্খ ঘটনা যা পুলিশের তদন্ত করতে গেলে সব থেকে বেশি কার্যকরী ভূমিকা নেয়, তা কিন্তু নেওয়া যাচ্ছে না। তার কারণ সেই সিসিটিভির ফুটেজ সেদিকে নেই। অর্থাৎ পুলিশ মনে করছে যে আমি ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই রাস্তা ব্যবহার করেছে যারা খুন করেছে তারা, অর্থাৎ এবং তার উল্টো দিকের রাস্তা। সব মিলে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে এবং তার পাশাপাশি দেহে ময়নাতদন্ত হবে। নিশ্চিতভাবে বোঝা যাবে যে কতবার আঘাত করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ একেবারে। অনেক ধন্যবাদ সুশোভন। আর এই ঘটনার প্রেক্ষিতেই আমরা যোগাযোগ করেছিলাম নৈহাটি তৃণমূলের বিধায়ক পার্থ ভৌমিকের সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। 3 দিন আগে অর্জুন সিং এর সবচেয়ে ঘনিষ্ঠ বিজয় মুখার্জি, তার সাথে আমাদের এই গোপাল মজুমদারের খুব কথা কাটাকাটি হয় এবং এই বিজয় মুখার্জি অর্জুন সিং এর সাথে বিকাশ বসুর হত্যা মামলায় একসাথে জড়িত ছিল, জেল কেটেছে। সেই অর্জুন আজকে ক্রিমিনাল পাঠিয়ে গোপাল মজুমদারের মতো একটা শান্ত নিরীহ ভদ্রলোককে বাড়ির সামনে মোড়ে খুন করায়। পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ ঘটনাস্থলে এসছে, তদন্ত করছে। আমরা আশা করি যারা প্রকৃত অপরাধী তারা সবাই গ্রেপ্তার হবে। অর্জুন সিং করিয়েছে, কোনো বিজেপি জানি না, অর্জুন সিং করিয়েছে। পার্থ ভৌমিক সরাসরি অর্জুন সিং এই খুন করেছে এমনটাই তিনি বলছেন এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে, কিন্তু তার সঙ্গে আমরা কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি।